হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন ভালো না থাকার চান্সটাই বেশি। ভালো থাকবেন কি করে? যা গরম পড়েছে, 42 ডিগ্রি গরম। এইটা গরমে মনে হচ্ছে এইবারে সবাইকে মেরেই ফেলবে, এমন গরম পড়েছে। মেয়েটা তো থাকতেই পারছে না, এত গরম। ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছে, মানে যতই পাখা তলে রাখি ততই কষ্ট হচ্ছে। গরমে দেখতে পাচ্ছেন কীরকম ঘ্যান ঘ্যান করছে। আর এইদিকে আমাদের টিনের চালে তো আরোই গরম। গরমে আমাদের পাগল পাগল অবস্থা। দেখুন, মাথা যতই আসে না কেন পাগলের মতো অবস্থা করছে। তো এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় 12টা, 12:30টার কাছাকাছি হবে। তো এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তাই আমার সকল ফ্রেন্ডদের জানাই শুভ নববর্ষ। আপনাদের মানে এই বছরের প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবার যেন প্রত্যেক দিনটাই হচ্ছে শুভ নববর্ষ হয়ে কাটে। তো যাই হোক, আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। এখন মেয়েটাকে স্নান করাবো, পরিয়ে ওদের নতুন জামা পরাবো। আর নতুন জামা পরিয়ে ওদের কেমন লাগছে, কি কিনলাম সেটাও আপনাদের দেখাবো। আর আজকে আর একটা জিনিস, আমাদের পয়লা বৈশাখে পরে, মানে এই বৈশাখ মাসের প্রথম শনিবার যেদিন পড়ে, পয়লা বৈশাখে মানে বৈশাখ মাসের প্রথম শনিবার যেদিনই পড়বে, যেই দিনই হোক না কেন, সেই দিনে হচ্ছে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো হয়। তা এইবারে তো পয়লা বৈশাখের দিনই শনিবার পড়েছে, তাই জন্য এই দিনেই হচ্ছে পুজো হবে। আর এত গরম, কষ্ট হচ্ছে প্রচণ্ড। যাই হোক, যেমন করে হোক নম করে সারতে হবে পুজোটা। কারণ আগের বছর জানেন তো পুজোটা হয়নি। আগের বছরের এই সময় হচ্ছে আমার এই পয়লা বৈশাখের দিনে আমার মেয়ের হচ্ছে ছিল কি বলুন তো, ছয়ষষ্ঠী ছিল এই দিনে। আমি কালকে বাড়িতে এসেছিলাম আগের বছরে, আর আজকের দিনটাই হচ্ছে এর পুজো হয়েছিল, ছয়ষষ্ঠী পুজো হয়েছিল। তাই এই বছরে ও হচ্ছে এখন আমার কোলে হাঁটতে পারে, গুড়গুড় করে, সব কিছু করে। তো যাই হোক, চলুন দেখতে থাকুন আমার ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর পুরোটা দেখার চেষ্টা করবেন একটু দয়া করে। তো চলুন, এখন হচ্ছে আমরা রান্নাটা শেষ করে নিই। কী রান্না হচ্ছে চলুন দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, এখানে আমি পটল বসিয়ে দিয়েছি। এই পটলটা একটু লাল লাল করে ভাজা করব, পটলটাকে পোস্ত করব। আর এখানে হাঁড়িতে জল আছে, এই জলটা বসিয়ে দেব। ভাত বসিয়ে দেব, ভাত হবে, পটল পোস্ত হবে। আজকে একটু নিরামিষ খাওয়ার চেষ্টাটাই করছি, কারণ শনিবার যেহেতু, আর পুজো আছে বাড়িতে। আর একটুখানি মটর ডাল করব টক দিয়ে। আর জানি না, বলতে পারছি না কিছু করতে পারবো কি না, এত গরম পড়েছে। মেয়েটা তো কোল থেকেই নামতে চাইছে না, এমন হয়ে গেছে জানি না, গরমের মধ্যে ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে। তো চলুন আমি পটল পোস্তটা করতে থাকি, আর আপনারা আমার ব্লগটা দেখতে থাকুন। ভালো লাগলে কিন্তু অবশ্যই, ঠিক আছে? তো চলুন। তো দেখুন বন্ধুরা, আমার পটল পোস্ত রান্না হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে। এখন ভাবছি একটু ডাল করে নেব। আর এত অতিরিক্ত গরম পড়েছে না, আর পারছি না এখানে থাকতে। মনে হচ্ছে যে কোনো পুকুরে গিয়ে ডুবে বসে থাকে, এমন অবস্থা গরম পড়েছে। তো ওইদিকে তো মেয়েটাকে স্নান করিয়ে, মেয়েটা তো প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল, কষ্ট পাচ্ছিল গরমেতে। ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমার সামনে ছেলে বসে আছে, ওকে স্নান করাতে হবে এক্ষুনি। আর এইদিকে আমি দেখুন কি নিয়ে নিয়েছি, এর ভেতরে আছে বেলের শরবত। এই দেখুন, এই যে বেলের শরবত। তো আমার যা বেলের শরবত করলো এইমাত্র করে। ওই যে আগের দিন নীলষষ্ঠী পুজো দিয়ে আসলাম, ওখান থেকে বেল প্রসাদ নিয়ে এসেছি। তো বেলের শরবত খাওয়ার জন্য, মানে বেল তো এমনি তো কেউ খাবে না, তাই জন্য শরবত করেছি। শরবত করে আমরা খাচ্ছি। আর এই যে আমার ছেলে এখানে বসে বসে শরবত খাচ্ছে। তো চলুন শরবতটা খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন সব কমপ্লিট করে এখন স্নান করতে এসেছিলাম। ওপরে কলে যেহেতু জল পড়ছে না, টাইমের জলটা, আর ট্যাঙ্কির জলটা তো বড্ড গরম, মানে ফুটন্ত জল হচ্ছে এখন এরকম। মানে আমার মেয়েকে তো এখন গ্যাসে গরম করে ওকে চান করানো লাগে না, ট্যাঙ্কের জলটা দিলেই ওকে চান করানো হয়ে যায়। তো একটুখানি তাও আবার মেশাতে হয় ঠান্ডা জল। তা সেই টাইমের জলটা তো আর উপরে যাচ্ছে না, তাই জন্য আমি এখন নিচে চলে এসেছিলাম, কলপারে নিচে স্নান করছিলাম। আর তারপরে করার পরে মাকে বললাম যে, আমার শাশুড়ি মাকে বললাম যে ঠাকুরের বাসনগুলো দাও মেজে দিই, কারণ সন্ধ্যাবেলা লাগবে একটু পরেই, তখন আর সময় পাবো না, মেয়েটা ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি বাসনগুলো মেজে দিই। তো আমি এইদিকে ঠাকুরের বাসনগুলো মাজছিলাম, আর মাজতে না খুব খারাপ হলো জিনিসটা। কি হয়েছে বলুন তো, আমি ঘটিটা মাজতে গেছি, আর আমার শাশুড়িকে কাছে কসবাইট চেয়েছিলাম বাসন মাজার জন্য।
তারপরে উনি আমাকে দিয়ে দিল স্টিলের স্কচব্রাইটটা, আর ছাই দিয়ে নিরমা দিয়ে তেঁতুল দিয়ে মাখিয়ে ভালো করে আমি জোরে জোরে মাখতে লাগছিলাম, মানে মাজছিলাম আর কি। তখনই মাজতে গিয়ে না হাতের তলায় পট করে আছে ওই তারটা ঢুকে গেল, স্টিলের তারটা, আর তারটা ঢুকে রক্ত বেরিয়ে গেল, এমন অবস্থা। আর ব্যথাতে হাত ফুলে গেল। তো যাই হোক বন্ধুরা, চলুন বাসন মেজে কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে নিই, কারণ আমি তো উপোস থাকবো না, নীলের উপোস ছিলাম, আবার এই উপোস থাকতে পারবো না আমি। তো দেখুন বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আর এইদিকে আমার ছেলে ঘুমিয়েও পড়েছে, বিকেলের দিকেই ঘুমিয়েছিল। আর এই যে হচ্ছে জামাটা পরে আছে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ওর নতুন পয়লা বৈশাখের একটা ড্রেস, আর একটা ড্রেস ওর কাকিমণি দিয়েছে, ওটা পরা হয়নি। আর আমার মেয়েকে এখনও পর্যন্ত পরায়নি, কারণ কি এত গরমে কাজে কষ্ট পাচ্ছে। ওর জামাটা আমি আপনাদের দেখিয়ে দিই চলুন। আর এই যে নতুন বেড কভার পেতেছি আজকে পয়লা বৈশাখের কারণে, চলুন। এটা এত কান্নাকাটি করছে কি বলবো। আর আমরা তো পয়লা বৈশাখে সেরকম কিছুই নিইনি, একটা নাইটি নিয়েছিলাম, সেটা পরিনি। এত গরম করছে না, এত গরম কি বলবো, মানে ওই মারের জিনিস পরলে পরে আরও শরীরে কষ্ট হবে, তাই জন্য ওইগুলো পরিনি। আর মেয়েটার জামাটা আপনাদের দেখিয়ে দিই চলুন, ব্যাক ক্যামেরা দেখাই। এই একটা জামা, এই জামাটা না আমি পয়লা বৈশাখের জন্যই কিনেছিলাম, বাট সেদিনকার ঠাকুমার বাড়িতে গেছিলাম, ওই বাড়িতে এটা পরিয়ে নিয়ে গেছিলাম বলে, তাই জন্য এইটা তো পুরনো হয়ে গেছে, মানে নতুনই আছে, পুরনো হয়ে গেছে। আর যেটা জন্মদিনে পরিয়েছিলাম সেইটা একটা পয়লা বৈশাখের জন্য আমি কিনেছিলাম, কিন্তু সেটা জন্মদিনে পরিয়ে দিয়েছি। আর এই যে এইটা ওর কাকিমণি দিয়েছে দেখুন, এই যে। আরও তো ওর 5টা সেই জামা কিনলাম না অনলাইন থেকে, সেই জামাগুলো এখনও পরেই রয়েছে। 5টার মধ্যে একটা পরানো হয়েছে, আর একটা 4টে রয়েছে। আর এই যে এইটা ওর কাকিমণি দিয়েছে, এইটা এখন পরাবো। এই যে তার প্যান্ট, আর ওই যে ওর দাদার আর একটা জামা, মেয়েটাকে বিছানায় বেঁধে রেখেছি, কারণ কি কাজ করতে দিচ্ছে না আমাকে, এখানে খেলা করছে, ঘুমোয়নি, দেখতেই পাচ্ছেন। আর সবারই এইবারে একটু হলুদ হলুদ ড্রেস হয়েছে, ওই একটা পরে আছে হলুদ রঙের, এই একটা মেয়ের হলুদ, আবার ছেলের একটা জামা নিয়েছে, ওর কাকিমণি দিয়েছে, মানে কাকা দিয়েছে, এইটাও একটা হলুদ দেখুন, এই যে হলুদ রঙের হাফ হাতা, আর এই যে অ্যাশ কালারের টাইপের একটা প্যান্ট, হাফ প্যান্ট। গরমের মধ্যে এইগুলো ছাড়া আর কি পরবে, ওইটাও হাফ প্যান্ট পরেছে, এইটাও হাফ প্যান্ট। পয়লা বৈশাখে তার সেরকম কিছুই হয়নি, বাচ্চাদেরই যা হওয়ার বাচ্চাদেরই হয়েছে, আমাদের জন্য কিছুই নিইনি। একটা নাইটি, এই একটা যেটা পরে আছি, এইটা আগে একটা কিনেছিলাম, মানে এইটা আগে কিনেছিলাম, তার সাথে সাথে ওই লালটাও কিনেছিলাম পরবো করে, তা পয়লা বৈশাখ উপলক্ষেই কেনা হয়নি। এখন কি আমাদের আগে সেই পয়লা বৈশাখ আসলে পরে দুটো একটা করে জামা হতো, সেই একটা যেই আনন্দ ফিলিংসটা ছিল, সেই ফিলিংসটা তো এখন এদের মধ্যে কিছু নেই। পয়লা বৈশাখ মানে কি সেটাই জানে না এরা। তো যাই হোক, বোঝানো হচ্ছে, শেখানো হচ্ছে, শেখাচ্ছিও, তো আস্তে আস্তে একটু একটু বুঝছে। কিন্তু আমরা যেইভাবে আনন্দ ফুর্তি করেছি, মজা করেছি, সেটা তো এরা জানে না, এরা করতে পারে না, মানে পারে না কি, সেই জিনিসটাই নেই, সব ফোনের মধ্যে ঢুকে গেছে। তো যাই হোক, এখন আমাদের এমনই অবস্থা হয়ে গেছে, মা বাবারা আগে আমাদের সঙ্গে কি করতো, ওনারা আমাদেরকে জামা কাপড় কিনে দিত, নিজেরা না হলেও চলে যেত, পয়লা বৈশাখ যেহেতু ছেলে মেয়েদেরকে দিতে হয়, সেই জিনিসটা আমাদের মধ্যেও এসে গেছে। আমরা যেহেতু এখন মা বাবা হয়ে গেছি, তাই জন্য এদের হলেই আমাদের হয়ে যায়। এই যে একটা, তা এদের হয়েছে, তার মানে আমাদেরও হয়ে গেছে। চলুন আবার দেখাবে পরে। ওইদিকে হচ্ছে পুজোর জন্য সব কিছু গোছাগুছি হচ্ছে, আর আমি এখন মেয়েটাকে জামা কাপড় পরিয়ে ওইদিকে নিয়ে যাব। চলুন, মেঘলাও হয়েছে, মানে বৃষ্টিও হতে পারে আজকে, ঝড় বৃষ্টি প্রত্যেকবার হয়, কিন্তু পুজোর সময় না, আমাদের এই পুজোটার সময় ঝড় বৃষ্টি হয়, জানি না হতেও পারে, প্রচণ্ড গরম পড়েছে না। চলুন মেয়েটাকে গুছিয়ে নিই। তো যাই হোক, দেখুন বন্ধুরা, মেয়েটাকে জামা কাপড় এখনও পর্যন্ত পরাইনি, তার কারণ হচ্ছে পরে পরাবো। এখন আমি ওকে নিয়ে এসলাম এখানে নিচে, এখানে আলপনা দিতে হবে, বাইরে যেহেতু পুজো, বড় ঠাকুরের পুজো তো বাইরেই হয় না, তো বাইরে আমি এখানে আলপনা দেওয়ার জন্য আমাকে ডাকলো মা, আমি আলপনা দিতে চলে আসলাম। আর এর মধ্যে না সেই ন্যাকড়া দিয়ে দিয়েছিল, একটা ছেঁড়া কাপড় যাকে বলে, সেটা দিয়ে দিয়েছিল, সেটা দিয়ে আমার আলপনা দিতে হেবি অসুবিধা হচ্ছিলো, হাত
হাতটা পুরো ব্যথা হয়ে গেল, কারণ হচ্ছে আমি এটা দিয়ে করি না, আমি যখনই আলপনা দিই আমি তুলিটা দিয়ে আলপনা দিই। তো তারপরে এইদিকে আমি হচ্ছে আলপনা দিচ্ছিলাম, আর ওইদিকে দেখুন আমার ননদ চলে আসলো পুজো মানে ও তো পুজোতে এখানে প্রত্যেকবারই থাকে, তো তার জন্য ও চলে আসলো সকাল সকাল। আজকে যেহেতু পয়লা বৈশাখ, ও আর কোথাও বেরোবে না, ও এখানেই হচ্ছে থাকবে, পুজো আচরা দেখবে, পুজো আচরায় কাজ করতে হবে। আর এইদিকে তো আমার ছেলে আর মেয়ে দুইজনে মিলে ঠাকুরের জিনিসপত্র নিয়ে অত্যাচার শুরু করে দিয়েছিল। ঘন্টু, আমার মেয়ে যদি ঘন্টা নিচ্ছে, মেয়ের থেকে কেড়ে নিচ্ছে ঘন্টু ঘন্টা, হ্যাঁ, তারপরে এটা কেড়ে নিচ্ছে, ও ওরটা কেড়ে নিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর সব ঘন্টু তো প্রদীপটা উল্টে ফেলে দিল, প্রদীপে মা হচ্ছে তেল আর পলতে দিয়ে রেখেছিল, প্রদীপটার তেলটা পুরো মানে পড়ে গেল। তারপরে আমার ননদ হচ্ছে আসলো, এসে হচ্ছে ঘন্টুকে নিয়ে চলে গেল, নিয়ে ওর মার হাতে দিল, নিয়ে ওইদিকে চলে যাচ্ছে। ভাবলাম যে ওইখান দিকে চলে যাবে, তারপরে দেখছি যে না, যায়নি। তারপরে এদিকে আমার যা আসলো, যা এসে আমার মেয়েটাকে আবার তুলে নিয়ে গেল, কারণ হচ্ছে মেয়েটা এও এখানে এসে ঝামেলা করছিল, দুষ্টুমি করছিল, তার জন্য দেখতেই পাচ্ছেন কি অত্যাচার করছে সবাই মিলে। আমার মেয়ের ওইদিকে কোনো কাজ নেই, আমি যেদিকে থাকবো সেই দিকে হচ্ছে আমার মেয়ের কাজ। আর হচ্ছে এখানে সব জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছেন, সেই জন্য এইখানে আবার শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এইখানে আলপনাটা শেষ হয়ে গেলে আমি একটা আবার গেটের সামনে আলপনা দিতে হবে। বেশি আলপনা দেব না, তার কারণ কি বলুন তো, বেশি আলপনা দিলে পরে এখন সময়ও নেই, আর তার মধ্যে হচ্ছে আলপনা ঘরে দেওয়াই আছে, দেখতেই পান তো আপনারা যে আমি রং দিয়ে করেছিলাম, সেই আলপনাটা ঘরের চারিপাশে এখানে ওখানে সব জায়গায় দেওয়া আছে, সেই জন্য আর ওইগুলোর উপরে কি দেব বলুন, দেখতেও খারাপ লাগবে, তাই জন্য আর দিইনি। এখানে একটুখানি নামমাত্র দিতে হবে, তাই জন্য দিচ্ছিলাম এখানে একটুখানি। আর পিঁড়িতে ঠাকুরের 5 রকম ফল মিষ্টি যেখানে দিতে হবে সেইখানে। তো যাই হোক, এখানে আমার মেয়েটাকে আবার আমার ননদ তুলে নিয়ে গেল, কারণ ও একটু বদমাইশি করছিল, দুষ্টুমি করছিল, দুষ্টু হয়ে গেছে। তো চলুন আলপনাটা দেওয়া শেষ করে নিই। তো দেখুন বন্ধুরা, আমার ওইদিকে আলপনা দেওয়া হয়ে গেছে, এখন আমি গেটের সামনে আলপনা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন, দেখুন আলপনা দেওয়াই ছিল অর্ধেক, কিছু কিছু আর যেই দিক দিয়ে বেশি হাঁটা চলা হয় সেইগুলো হচ্ছে মুছে গেছে। তো কি হাতির মাথা ঘোড়ার মাথা আঁকছি জানি না, গরম লাগছে এত, এই গরমের মধ্যে এখানে গরম আর একেতে মশা, তার মধ্যে আমি আলপনা দিচ্ছিলাম। তো তারপরে দেখুন আমি হচ্ছে আলপনাটা দেওয়ার পরে রেডি হয়ে চলে এসেছি এইদিকে, পুজোর সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি। এদিকে ফল টল কেটে দিচ্ছিল, আমার যা ফল কেটে দিচ্ছিল, ও ঘরের ভেতর বসেই ফলটা কেটে দিয়েছে। আর এইদিকে আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি। এইদিকে আমাদের একটা কি বলে মা এসে বসে আছে, উনি পুজো দেখছে, আর আমি সব গুছোচ্ছিলাম। আমার ননদকে বললাম, ননদ একটুখানি ভিডিওটা করে দাও তো, আমি বামনের বউ হয়ে সব কিছু করে দিচ্ছি, পুজো দিয়ে দিচ্ছি। আর গরমের মধ্যে ভালো কোনো শাড়ি পরতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই, লোকজন আসবে বাড়িতে, একটুখানি না পরলেও হয় না। তো তারপরে এইদিকে আমি সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম। দেখুন ফলের উপরে একটুখানি তেল সিঁদুর দিয়ে দিলাম, পান দিয়ে ঘট বসিয়ে সব কিছু করে দিলাম। ব্রাহ্মণ তো আসবে না, আমাদের ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না, আমাদের হচ্ছে ওই কি বলে ওটা, মানে পাঁচালি পরেই এই পুজোটা করা হয় প্রত্যেক বছর। আমি যবে থেকে এসেছি তবে থেকে এই জিনিসটাই দেখেছি, পাঁচালি পরে এই পুজোটা করা হয় আমাদের ঘরের। আগে আমার মামা শ্বশুর পড়তো, বড় মামা শ্বশুর, এখন পরে আমার দেওর, কারণ মামা শ্বশুরের সময় হয় না, তাই জন্য পড়তে পারে না। তো এখন আমার দেওর এসে পড়বে। আর এইদিকে আমি সব গুছিয়ে গাছিয়ে একটুখানি নমস্কার করে উঠে পড়লাম। এরপর আমার দেওর এসে পাঁচালি পড়তে শুরু করে দেবে, সব কিছু গোছানোই আছে, কোনো অসুবিধা হবে না। তো চলুন দেখতে থাকুন আমার ব্লগটা। কি হচ্ছে এখানে? এই যা তোরা সরে যা, আমি এই পুজো করতে বসবো, এই তোরা সরে যা, এই যা তোরা সরে যা, এই তোরা সরে যা, আমি পুজো করবো, সর তোরা পুজো, আমি পুজো করবে, ও পুজো করতে বসবে। তো তারপরে দেখুন এইদিকে আমাদের ঠাকুরমশাই চলে এসেছে, ঠাকুরমশাই তো না, আমার দেওর এসে একটু পাঁচালি পরবে, ও ধুতি আর গামছাটা পরে চলে আসলো। আর ওইদিকে তো দেখলেন আমার মেয়েকে হচ্ছে পয়লা বৈশাখে জামা পরিয়ে গুছিয়ে দিয়েছি, আর এদিকে আমিও হচ্ছে শাড়ি পরে নিয়েছি, দেখতেই পেলেন। তো এখন পুজো দেওয়া স্টার্ট হবে, গঙ্গা জল সব ছিটিয়ে দিচ্ছে, ছিটিয়ে দিয়ে এখন হচ্ছে পুজোতে বসে পড়বে, বসে এখন পাঁচালি পরবে। চলুন টাটা।
হাওয়া দিয়ে দাও ওকে, একটু হাওয়া দিয়ে দাও। ফল সব দেখুন বন্ধুরা, কি গরম, গরমের মধ্যে এখানে বসে বসে পাঁচালি পড়া হচ্ছে আর সবাই এখানে বসে আছে, অনেকে এসেছে দেখুন। আর আমার মেয়ে তো দুষ্টুমি করছে, এই দেখুন ছেলে আর মেয়ে আর ঘন্টু মিলে দুষ্টুমি শুরু করে দিয়েছে, জানিনি তো ওদের দুষ্টুমি। তো চলুন তাড়াতাড়ি পুজোটা শেষ হলে প্রসাদ দিতে হবে আবার সবাইকে। তো দেখুন বন্ধুরা, আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা ফল মাখতে বসে পড়েছি। ফল ওইদিকে আমার ননদ আর আমার বর মিলে সিন্নি মাখছে, আর এইদিকে আমি চাল কলাটা বেশ ভালো করে মেখে নিচ্ছি। মেখে এখন সবাইকে প্রসাদ দেবো বলে তাই জন্য রেডি করছি। আর বেশি ফল প্রসাদ কাটিনি, কারণ এই প্রসাদটা না অনেকে খেতে চায় না, কারণ ওই যে খেয়ে গা হাত পা ধুয়ে বেরোতে আবার ঘরে ঢুকতে হবে, এই প্রসাদ খেয়ে তো আর ঘরে ঢোকা যায় না, ওই জন্য কেউ হচ্ছে এই প্রসাদটা অনেকে খেতে চায় না। আর আগেও নাকি অনেক লোক আসতো, অনেক অনেক সিন্নি মাখা হতো এই বাড়িতে, তা এখন আর সেরকমভাবে মাখা হয় না, এখন সব লোকই হচ্ছে ভিআইপি লোক হয়ে গেছে, কেউ আসতে চায় না। তো যাই হোক, আর এইদিকে আমার মেয়ে হচ্ছে বসে বসে তরমুজ খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আর আপনাদের যদি আমার ব্লগটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আওয়াজটা কিন্তু আমার মেয়ে করছে, এডিটিংয়ের সময় আমার কোলে ঘুম হচ্ছিল, কিছু মনে করবে না।